জলখাবার কিংবা ডিনার যখন হোক খাওয়া যায়, মুখে দিলেই মিলিয়ে যায় এমন একটি খাবার আজকে আমরা বানাবো। এমনকি আপনার বাড়ির অতিথিকে দিলে সেও জিজ্ঞাসা করতে বাধ্য যেটা আপনি তাকে কি খাওয়ালেন। খুবই সহজ এবং ঘরোয়া উপকরণেই তৈরি হয়ে যায় এই জলখাবারটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাতে হয়। প্রথমে 3 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো 2 থেকে 3 ঘন্টা। এখানে আপনারা যে কোনো চাল ব্যবহার করতে পারেন, তবে নরম তুলতুলে এবং সুস্বাদু হওয়ার জন্য গোবিন্দভোগ চালটাই উপযোগী। তবে বাজারজাত কোনো চালের গুঁড়ি ব্যবহার করবেন না, তাতে আপনার পরোটাটা ভালো হবে না, ফেটে যাবে। এই চালটা ভিজতে থাকুক, ততক্ষণ আপনারা এই জালি পরোটা কী দিয়ে খাবেন সেটি বানিয়ে নিন। 2 থেকে 3 ঘন্টা হয়ে গিয়েছে, চালটাও আমাদের ভালো মতো ভিজে গিয়েছে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এবং নরমও হয়ে গিয়েছে। এই জলটা আমরা ফেলবো না, এই জলটা দিয়েই আমরা চালটি একটি মিক্সি জারে নিয়ে পিষে নেব। অল্প অল্প করে চাল এবং জল দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, যাতে না কোনো দানা থেকে যায়। সমস্ত চালগুলি এইভাবে ব্লেন্ড করে একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে 1 টেবিল চামচ নুন, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 3টে ডিম, এবং 1 কাপ ময়দা। এর মধ্যে আমরা কোনো রকম সোডা বা বেকিং পাউডার ব্যবহার করব না। এই কুকিং প্রসেসটা ফলো করলে এমনিতেই নরম তুলতুলে হবে, আর এক্সট্রা করে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করতে লাগবে না। ভালো করে একটি হুইস্কের সাহায্যে মিশিয়ে নিয়ে এবার একটি ছাঁকুনির সাহায্যে অন্য পাত্রে ছেঁকে নেব। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন কেমন হয়েছে, এটা আপনাদের দেখে বুঝতে হবে। এটির মাপ বলা খুবই মুশকিল, তবু আমি বলার চেষ্টা করছি। আমি এখানে 750 গ্রাম চাল নিয়েছিলাম এবং 1 লিটার জল দিয়ে ভিজিয়েছি, সেই জলটা দিয়ে পিষেছি এবং আরও 250 ml জল ব্যবহার করেছি। একটি প্যান বা তাওয়া গ্যাসে বসিয়ে গ্যাসের ফ্লেমটা আমাদের মিডিয়াম টু লোতে থাকবে। একটু অয়েল ব্রাশ করে দেবো এবং ব্যাটারটির মধ্যে এইভাবে হাত চুবিয়ে হাতের মধ্যে যেইটুকু উঠবে সেইটুকু তাওয়ার মধ্যে ঝরিয়ে দিতে থাকবো। চেষ্টা করবেন হাতের তালু অবধি ব্যাটারের মধ্যে ডুবানোর, তাহলে ব্যাটারটা একটু বেশি উঠবে, হাতে ঝরিয়ে দিতে সুবিধা হবে। হাতে করে তুলে দেব না, হাতটা চুবিয়ে তুলে নেব। হাতের মধ্যে যা লেগে থাকবে সেইটুকুই ঝরে ঝরে পড়বে, এইভাবে দিতে থাকবো। এই জালি পরোটা বানাবার ছাঁচ পাওয়া যায়, কিন্তু আজকে আমরা ছাঁচ ব্যবহার করব না। ছাঁচ ছাড়া কিভাবে বানানো যায় সেটাই দেখাবো। আরেকভাবে বানাতে পারেন বোতল দিয়ে, সেটাও আপনাদের দেখিয়ে দেব। এই ধরনের একটি প্লাস্টিক বোতল নিয়ে তার যে ঢাকাটা আছে তার মধ্যে 2 থেকে 3টে ছিদ্র বানিয়ে নিতে হবে গরম কিছু দিয়ে। এবার ওই বোতলের মধ্যে ব্যাটারটি ভরে নিতে হবে। এবার হালকা হাতে প্রেস করে আপনার ফ্রাইং প্যান বা তাওয়ার মধ্যে দিতে থাকবেন। এইভাবে প্যানের মধ্যে ব্যাটারটি দেওয়ার পরে 30 থেকে 40 সেকেন্ড চাপা দিয়ে রাখবেন। এর বেশি চাপা দেওয়ার দরকার নেই। 30 থেকে 40 সেকেন্ড পর ঢাকনাটি উঠিয়ে আপনার জালি পরোটাটি তুলে নেবেন। ততক্ষণে ওটি আলোকভাবে প্যান থেকে ছেড়ে আসবে। ছাঁচ ব্যবহার করলে জালি পরোটার জালি ভাবটা আরও ভালো হয়, সরু হয়, দেখতেও সুন্দর লাগে। তবে এইভাবে করলেও টেস্টের কোনো হেরফের হবে না, খেতে অতিরিক্ত সুস্বাদু হবে। এইভাবে আপনারাও বানাবেন, খুবই সুন্দর এবং সুস্বাদু হবে। এইরকম জালি পরোটার সঙ্গে দেশি মুরগির ঝোল হলে তো আর কোনো কথাই নেই। এই দেশি মুরগির রান্নাটা আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে, চাইলেই গিয়ে দেখে নিতে পারেন। আপনারাও এই রেসিপিটি ট্রাই করতে পারেন আর অবশ্যই জানাতে পারেন যে কেমন হয়েছে।